এশিয়ান টিভির কলাকৌশলী এবং দর্শক শ্রোতাদের অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এই আমেরিকার নিউ ইয়র্কের আমেরিকা বাংলাদেশ চেম্বার অফ কমার্সের অর্থাৎ ABCCI এর চেয়ারম্যান হিসেবে আমি গিয়াস আহমেদ। আপনারা জানেন যে প্রবাসীদের একটি বিরাট ভূমিকা আছে বাংলাদেশের যে অর্থনৈতিক চালিকা শক্তি সেটাকে শক্তিশালী করবার জন্য। আপনারা দেখেছেন এই বাংলাদেশের যে স্বাধীনতা বিরোধী ভোট চোর এবং গণতান্ত্রিক নষ্টকারী এই ফ্যাসিস্ট সরকার যে দীর্ঘ 15 বছর যেভাবে লুটতরাজ করেছে, প্রবাসীরা কিন্তু সেই ভয়ে কিন্তু ইনভেস্ট করতে পারেনি। তারা ভয়ে বাংলাদেশে যায়নি। স্টেট ডিপার্টমেন্টও আমাদের সতর্ক ছিল, নোট ছিল যে বাংলাদেশে ভ্রমণ নিরাপদ নয়। তো যে দেশে ভ্রমণ নিরাপদ নয় সে দেশে মানুষ কিভাবে ইনভেস্টমেন্ট করবে? তো এই কারণে আপনার এই বহির্বিশ্ব থেকে অন্যান্য বিদেশি ইনভেস্টররাও কিন্তু বাংলাদেশে যায়নি এবং প্রবাসী বাংলাদেশিরাও যায়নি। সেই কারণে আমেরিকা বাংলাদেশ চেম্বার অফ কমার্স এবার সিদ্ধান্ত নিয়েছে যে আগামী 23 তারিখ, এই ডিসেম্বরের 23 তারিখ ওয়েস্টিন হোটেলে আমরা একটি সেমিনার করব। বাংলাদেশ এবং আমেরিকার মধ্যে সেতুবন্ধন, ব্যবসায়িক সেতুবন্ধন গড়ে তোলার জন্য। বাংলাদেশের অনেক ব্যবসায়ী আছেন যারা আমেরিকাতে ইনভেস্ট করতে চান। তারা আমেরিকাতে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা খুঁজেন, কিন্তু তথ্যপাত্র ঠিকমতো পান না। ইনফরমেশন টেকনোলজির অভাবে তারা কিন্তু আমেরিকাতে আপনার ইনভেস্টমেন্ট করতে পারেন না। সেই লক্ষ্যে আমরা একটি ওয়েবসাইট গঠন করেছি আমেরিকা বাংলাদেশ চেম্বার অফ কমার্সের, যে ওয়েবসাইটের মধ্যে আমেরিকার কোথায় রোড শো হচ্ছে, ট্রেড শো হচ্ছে, কোথায় কি ইনফরমেশন, বায়ার্স ইনফরমেশন, সেলার ইনফরমেশন, অনেক ইনফরমেশন আমরা সেখানে দিয়ে রেখেছি। তো সেই ক্ষেত্রে আমরা চাই যে বাংলাদেশের যারা ব্যবসায়ী তারা আমেরিকাতে বিনিয়োগ করুক, এবং আমরাও চাই এই প্রবাসী যারা আমরা আছি বা বিদেশি যারা ইনভেস্টর তারাও বাংলাদেশে ইনভেস্টমেন্ট করবে। এই ফ্যাসিস্ট সরকারের পতন হওয়ার ফলে যে অন্তর্বর্তীকালীন সরকারের মানে প্রবাসী মন্ত্রী এবং বাণিজ্য মন্ত্রী তারা আমাদেরকে আহ্বান জানিয়েছেন বাংলাদেশে বিনিয়োগ করবার জন্য। তারই পরিপ্রেক্ষিতে আমরা আমেরিকা বাংলাদেশ চেম্বার অফ কমার্স ABCCI সিদ্ধান্ত নিয়েছি এই আগামী এই মাসে 23 তারিখে ওয়েস্টিন হোটেলে আমরা একটি নেটওয়ার্কিং বিজনেস সেমিনার এবং ডিনার করব। সেই লোক আমাদের আমেরিকান চেম্বার অফ আমেরিকার যে অ্যাম্বাসেডার তিনিও থাকবেন, অন্যান্য অ্যাম্বাসেডাররা থাকবেন, আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কয়েকজন উপদেষ্টারা থাকবেন, এবং বাংলাদেশে যারা ব্যবসা বাণিজ্য করেন ব্যবসায়িক সমিতির নেতৃবৃন্দ এবং ব্যবসায়ীরা সেখানে উপস্থিত থাকবেন। তো আমাদের উদ্দেশ্য দুই দেশের মধ্যে একটি মেলবন্ধন, স্মৃতিবন্ধন তৈরি করা। আপনারা আমন্ত্রিত, দেখা হবে। আর আমরা আরেকটা জিনিস আমি বলতে চাই, এই দ্বিতীয় মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন, যারা রক্ত দিয়েছেন, যারা আহত হয়েছেন, তাদের পরিবারকে সাহায্য করবার জন্য আমরা 1 কোটি টাকা অনুদান দিব। সেটাও আমরা ঘোষণা দিয়েছি ইতিমধ্যে। আমরা চাই বাংলাদেশের উন্নয়ন, বাংলাদেশে যদি গণতান্ত্রিক পরিবেশ বজায় থাকে তাহলে শুধু প্রবাসীরাই নয়, বিদেশি ইনভেস্টররা বাংলাদেশ ইনভেস্টমেন্ট করবে। কিন্তু যদি গণতান্ত্রিক পরিবেশ না থাকে, ন্যায় বিচার না থাকে, যদি সেখানে দুর্নীতি, স্বজনপ্রীতি এবং সেখানে যদি আপনার টেন্ডারবাজি হয়, তাহলে কিন্তু প্রবাসীরা যাবে না ইনভেস্ট করতে এবং বিদেশিরা যাবে না। বিগত এই 17 বছর বাংলাদেশ তেমন কোনো ইনভেস্টমেন্ট হয় নাই। বাংলাদেশে অনেক মেগা প্রজেক্ট হাতে নিয়েছে এবং সেই মেগা প্রজেক্টের বেশিরভাগের টাকা $বিলিয়ন বিদেশে পাচার করেছে এই হাসিনা সরকার। তো সেই কারণে আমরা চাই, প্রবাসীদের দাবি যে বাংলাদেশে একটি গণতান্ত্রিক পরিবেশ বজায় থাকবে। এবং আরেকটি কথা আমরা প্রবাসীদের থেকে আমরা বলতে চাই, আপনারা জানেন যে প্রবাসীদের প্রায় 2 কোটি প্রবাসী এই আমাদের সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে আছে। তাদের যে বাংলাদেশের যে রেমিটেন্স যারা পাঠিয়ে থাকি, সেই রেমিটেন্সের মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক চাঙ্গা হচ্ছে। আপনারা দেখেছেন যে বিগত যে ফ্যাসিস্ট সরকারের পতন না হওয়া পর্যন্ত আমরা ঘোষণা দিয়েছিলাম যে যতদিন পর্যন্ত এই স্বাধীনতা বিরোধী ভোট চোর, গণতন্ত্র চোর, ব্যাংক চোর সরকারের পতন না হবে ততদিন পর্যন্ত আমরা বাংলাদেশে রেমিটেন্স পাঠাবো না। আমরা কিন্তু আমাদের ডাকে সারা বিশ্বের প্রবাসীরা সেই সাড়া দিয়েছে, যে আপনি দেখেছেন 2টা মাস তারা টাকা পাঠায়নি। তারপরে দেখেন নতুন যখন সরকার আসলো, এই ফ্যাসিস্ট সরকারের পতন হওয়ার পরে দেখেছেন যে রেমিটেন্স বহু গুণে বেড়ে গিয়েছে। তো আমরা চাই যে বাংলাদেশের উন্নয়ন,
আরেকটা জিনিস আমরা বলতে চাই, সেটা হলো প্রবাসীদের একটি দাবি দেওয়া আছে। আমরা এশিয়ান টিভির মাধ্যমে আমরা বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জানাতে চাই যে প্রবাসীদের যে দাবি দেওয়া, যে প্রবাসীদের 10%, 10% কোটার মাধ্যমে প্রবাসীদের থেকে এক্সপার্ট এবং যারা বিজনেস সাকসেসফুল হয়েছে তাদেরকে বাংলাদেশে মানে আমন্ত্রণ জানানোর জন্য, বাংলাদেশে তাদেরকে বিভিন্ন প্রশাসনে নিয়োগ দেওয়ার জন্য এবং জাতীয় সংসদেও তাদেরকে 10% আসন তাদেরকে ভোটার মাধ্যমে মানে সুযোগ করে দেওয়ার জন্য। কেন? কারণ এই সরকার সংস্কারের কথা বলছে। বর্তমানে তত্ত্বাবধায়ক সরকার কিন্তু বলছে বাংলাদেশের সংস্কার করবে, কিন্তু বাংলাদেশের এই যারা নাকি এই দুর্নীতিগ্রস্ত মানুষের মধ্যে যারা বড় হয়েছে, এই দুর্নীতি অনিয়মের মধ্যে যারা বড় হয়েছে, তাদের দ্বারা বাংলাদেশের সংস্কার হবে না। আমাদের চোখ দিয়ে, প্রবাসীদের চোখ দিয়ে বাংলাদেশের সংস্কার দেখতে হবে। আমরা যখন বাংলাদেশে এয়ারপোর্টে যাই, আমরা বুঝতে পারি যে কোথায় অনিয়ম হচ্ছে। আমরা যখন বাংলাদেশে গাড়ি দিয়ে একটা চক্কর মারি ঢাকা শহরে, আমরা বুঝতে পারি যে কোথায় অনিয়ম আছে। আমাদের চোখ দিয়ে অনিয়ম ধরতে হবে। আমরা সচিবালয়ে ঢুকলে বা একটা অফিসে, সরকারি অফিসে গেলে আমরা বুঝি যে কোথায় এখানে ঘাপলা আছে। অতএব আমরা যারা বিদেশে যারা সাকসেসফুল হয়েছে, বিদেশে যারা লেখাপড়া করেছে, তাদেরকে দিয়ে এই সংস্কার করতে হবে। এই কারণে আমি বলছি যে 10% কোটার মাধ্যমে প্রবাসীদের বাংলাদেশে আপনারা আমন্ত্রণ জানান, নিয়োগ দেন, তাহলেই বাংলাদেশ এই সংস্কার সম্ভব হবে। আপনারা জানেন যে এই সংস্কারের কথা বলে আপনারা যদি প্রবাসীদেরকে ইগনোর করেন, প্রবাসীদের এক্সপার্টদেরকে